এবার যে বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে কয়েক সেকেন্ডের, মিনিটও নয়, কয়েক সেকেন্ডের একটা ছোট্ট একটা ক্লিপের ভিডিও রেকর্ড দেখাবো, কেমন? জাস্ট আমার তো একটাই সিঙ্গেল ফোন, সেই কারণের জন্য আমি যেহেতু ভিডিও রেকর্ড করে নিয়েছি, স্ক্রিনে রেকর্ড করে আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন ভিডিওটা। ভিডিওটা দেখেছেন? এবার আমাকে শুধু একটা কথা আপনারাই বলুন, শুভেন্দু অধিকারী কালীঘাটে পুজো দিতে গেছে। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কমেন্ট করবেন, দাঁড়ান, হতে পারেন আপনি শুভেন্দু অধিকারী সাপোর্টার। আরে সাপোর্টার বলে কি নিজের মানবিকতা বোধ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন? অবভিয়াসলি না, আমি বলবো তো। এবার বলুন, শুভেন্দু অধিকারী পুজো দিতে গেছে কালীঘাটের মন্দিরে। এবার শুভেন্দু অধিকারী যে ওখানে পুজো দিতে গেছে, শুভেন্দু অধিকারী আদৌ শুদ্ধ নাকি পবিত্র? এবার আপনারাই আমাকে বলুন, উনি সনাতন ঘরে জন্মগ্রহণ করার পরে উনি কি আদৌ শুদ্ধ নাকি পবিত্র? আপনারাই কমেন্ট করবেন, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। এবার আপনারাই একটু ভেবে চিন্তে দেখুন, শুভেন্দু অধিকারী ওখানে পুজো দিতে গেছে, শুভেন্দু অধিকারী আদৌ সনাতন ধর্মে জন্মগ্রহণ করার পরে শুভেন্দু অধিকারীকে আদৌ শুদ্ধ নাকি পবিত্র আছে? এবার আপনারাই কমেন্ট করে বলুন। টাকার বিনিময়ে কিন্তু, টাকা কিন্তু সবাই ইনকাম করে, আমি আবারও বলে দিচ্ছি, টাকা কিন্তু সবাই ইনকাম করে। টাকার বিনিময়ে নিজের সিদ্ধান্ত, নিজের সততা কিন্তু বিক্রি করবেন না, কারণ টাকার বিনিময়ে এই দুটো কখনো পাওয়া যায় না। হ্যাঁ, সনাতন ধর্মের লোক কালীঘাটে পুজো দেবে, এ আবার নতুন কথা কি? আর এখানে শুদ্ধ অশুদ্ধ কি বলছিস? তুই যেন শুদ্ধ অশুদ্ধ বলছিস। নষ্টাগিরি তুই শুদ্ধ, তোর মা শুদ্ধ, সবাই শুদ্ধ, তারা কালীঘাটে পুজো দিতে পারে, আর শুভেন্দু অধিকারী পুজো দিলেই অশুদ্ধ? বাবা, কোথা থেকে এইসব নিয়ম জোগাড় করছিস? আর তুই বলছিস শিরদাঁড়া বিকিয়ে দেবে না। কে শিরদাঁড়া বিকিয়ে দিয়েছে সেটা বোঝাই যাচ্ছে তোর কথার মাধ্যম থেকে। তুই তোর মা আর ভাইয়ের কাছে শিরদাঁড়া বিকিয়ে দিয়েছিস। সো কল্ড মা, সো কল্ড মায়ের কাছে তোর শিরদাঁড়া বিক্রি করে দিয়েছিস একটা পঞ্চায়েত সদস্য হবার পরে। এটা আমরা সবাই বলবো, তুই তোর শিরদাঁড়া বিক্রি করে দিয়েছিস বলে সবাই যে তোর মতন শিরদাঁড়া বিক্রি করে দিয়ে ভুলটাকে ভালো ভাবতে শিখবে এটা কখনো মনে করবি না। তুই নিজে ভুল ছিলিস, তুই ভুল আছিস, তুই ভুল চিরকাল থাকবি। আর তোর এই ভুলের জন্য মাথার ডাক্তার দেখা, কেননা তোরা হেরে গিয়ে পাগল হয়ে গেছিস। তুই তোর দলকে হারতে দেখে, তোর মাকে হারতে দেখে তুই পাগল হয়ে গেছিস। নষ্টগিরি, তুই তোর ভালো মাথার ডাক্তার দেখা। আমাদের হসপিটালে এখন সিঙ্গেল বেড তোকে জোগাড় করে দেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অগ্নিমিত্রা পাল। সেই বেডেতে শুয়ে শুয়ে মাথার ডাক্তার দেখিয়ে ঠিক কর।